সিদরাতুল মুনতাহায় যায়া জিবরাইলের ওই দাঁড়ায়া সামনে যেতে পারবো না ও গো নূরে কামলেওয়ালা মেরাজে যায় আল্লাহর হাবিব নূরে সাল্লে আলা সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা মেরাজে যায় আল্লাহর হাবিব নূরে কামলেওয়ালা সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। হযরত জিবরাইল ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ এক চুল পরিমাণ আমি যেতে পারবো না। এবার আমার নবী সফর শুরু করবেন, আমার নবী রাহমাতাল লিল আলামিন যাবেন। আমার আল্লাহ তাআলা রফরফ নামের একটা বাহন আল্লাহ পাঠায়া দিলেন। সুবহানাল্লাহ। প্রথম সফর বাইতুল মাকদাস থেকে সপ্তম আসমান পর্যন্ত সিদরাতুল মুনতাহা পর্যন্ত বোরাকে সাওয়ার হয়ে গেলেন। তারপরে আল্লাহ কি পাঠাইলেন? রফরফ। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন হুজুর আপনি রফরফের উপরে আরোহণ করেন। আমার নবী রফরফের উপরে আরোহণ করলেন। এবার সমস্ত ফেরেশতা ৭০,০০০ নূরের ফেরেশতা থেমে গেল, হযরতে জিবরাইল থেমে গেল, আমার নবীর নূরানি সফর শুরু হয়ে গেল। একটু জোরে জবান খুলে বলেন আল্লাহু আকবার। আমার নবী যেতে লাগলেন, যেতে যেতে ৭০,০০০ নূরের পর্দা, একটা নূরের পর্দা থেকে আরেকটা নূরের পর্দার ব্যবধান এতটা বেশি, একটা নূরের পর্দা থেকে আরেকটা নূরের পর্দায় যেতে ৭০,০০০ বছরের রাস্তা। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। কয় হাজার বছরের রাস্তা? ৭০,০০০ বছরের রাস্তা। একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব ৭০,০০০ বছরের রাস্তা। আর যেই জায়গাটা আমার নবী সফর করে যাচ্ছেন ওই জায়গাটা অক্সিজেনবিহীন জায়গা, যেই জায়গার মধ্যে পৃথিবীর কোনো মানুষ, সাধারণ কোনো মানুষ ১ সেকেন্ড বাঁচার মতো কোনো ক্ষমতা নাই, কোনো শক্তি নাই, কোনো সুযোগ নাই। আপনি পারবেননি ১ মিনিটের জন্য যদি অক্সিজেন বন্ধ করে দেওয়া হয় আপনি বাঁচবেন? বাঁচবেন না। তো যেখানে আমার নবী যাচ্ছেন সেই জায়গাটা কি অক্সিজেনবিহীন, সেখানে কোনো অক্সিজেন নাই। আপনারা তো সহজেই বুঝবেন। মঙ্গল গ্রহে যে বিজ্ঞানীরা করতেছে যাওয়ার জন্য, সেখানে কি অক্সিজেন আছে? কথা বলেন না। সেখানে তারা দুনিয়া থেকে কৃত্রিম অক্সিজেন নিয়ে তারপরে সেখানে তারা রকেটের মাধ্যমে সেখানে নামতে হয়, কিন্তু তাদের যে সিকিউরিটি আছে ওইটা ছাড়া কিন্তু সেখানে নামতে পারবে না। তাহলে এটা যদি প্রথম আসমানের নিচে যদি এতটা হয় যে সেখানে ১ মিনিটের জন্য অবস্থান করা যায় না, অক্সিজেনবিহীন জায়গা, আমার নবী তো সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে ৭০,০০০ নূরের পর্দা পাড়ি দিচ্ছে। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তো সেখানে কি সাধারণ কোনো মানুষের পক্ষে সম্ভব? এই যে ভিতরে এক হাকিকত লুকায়া রয়েছে, ৭০,০০০ নূরের পর্দা একটা একটা করে আমার নবী পার হচ্ছে। সুবহানাল্লাহ। তো যেখানে একটা পর্দা থেকে আরেকটা পর্দায় যাইতে ৭০,০০০ বছরের সময়ের ব্যবধান, সেখান থেকে আমার নবী চোখের পলকে চলে যাচ্ছে, চোখের পলকে চলে যাচ্ছে। আমার নবী কেমন নূর! এটা যে উনি যে আল্লাহর নূর কোনো সন্দেহ নাই। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ৭০,০০০ নূরের পর্দা পার হওয়ার পর হিজাবে কুবরার ভিতর থেকে আওয়াজ আসলো। সুবহানাল্লাহ। আওয়াজটা কি আসলো? হিজাবে কুবরার ভিতর থেকে আওয়াজ আসলো, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী। আরে জোরে বলে, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আওয়াজ আসলো, আমার নবীর উপরে সালাম দিচ্ছে কে? আমার আল্লাহ। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ সালাম দিচ্ছেন। সালাম, আমার নবীর উপরে সালাম দিচ্ছেন। ইবাদত বন্দিগি যা কিছু দেখেন এগুলো শুধু মানব জাতির জন্য, আল্লাহর জন্য কোনো ইবাদত নাই। কিন্তু আল্লাহ একটা কাজ করে, সেটা কি? আমার নবীর উপরে দুরূদ সালাম পড়ি। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ
আপনি দুনিয়ার মানুষকে দিয়া, আপনি আপনার বান্দাদেরকে দিয়া নামাজ পড়ান, আপনি পড়েন না। রোজা রাখান, আপনি রাখেন না। হজ করান, আপনি করেন না। ইবাদত বন্দেগী সবকিছু করান, আপনি করেন না। আপনি আপনার হাবিবের উপরে দুরূদ পড়েন, আল্লাহ বুঝায় দিল আমার নবীর উপরে দুরূদ পড়া এর চেয়ে বড় ইবাদত, এর চেয়ে বড় মুর্তবার কিছু হতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি সেটার বিরোধিতা করেন, আপনি সেটার বিরোধিতা করেন, সে রাসূলের মিলাদের বিরোধিতা করেন। আপনি বুঝতে পারছেন কিসের বিরোধিতা করছেন? যেটা আল্লাহ খুদ নিজে করে। সুবহানাল্লাহ। আল্লাহ সালাম দিচ্ছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজাবে কবরার ভিতরে ঢুকলেন, আরশে আজিম যেখানে। সুবহানাল্লাহ। আরশে আজিম কাঁপতে শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হুজুরের পায়ে যে খরম মোবারক ছিল, জুতা ছিল, আমার নবী জুতাটা খুলতে ছিল। তার কারণ হচ্ছে কোরআনের মধ্যে আমার আল্লাহ বলেছেন, হযরতে মুসা আলাইহিস সালাম আমার আল্লাহর সাথে যখন তুর পর্বতে কথা বলার জন্য গিয়েছিলেন, আল্লাহ তাআলা হুকুম করেছিল, মুসা এটা সিনা উপত্যকা পবিত্র জায়গা, তুমি জুতাটা নিচে রেখে আসো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নিজের জুতা মুবারকটা খুলতে চাইছিল, আরশে আজিমের মধ্যে আহাজারি শুরু হয়ে গেল। আমার আল্লাহ ডাক দেয়া কয়, বন্ধু আপনি জুতা জোড়া খুলবেন না। তার কারণ হলো আপনার জুতার ধুলি পেয়ে আমার আরশে আজিম ধন্য হবে, এটা আমি আল্লাহর কাছে রিকোয়েস্ট করেছে। একটু জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? আমার নবী কয়, আল্লাহ মুসা আলাইহিস সালামকে তো আপনি আদেশ করেছিলেন জুতা খুলে তোর পর্বতে যাবে, আপনার সাথে কথা বলবে। আমি তো আপনার সাথে সরাসরি কথা বলতে আসছি, এই জন্য জুতা খুলে ফেলতেছি। আমার আল্লাহ কয়, বন্ধু আপনি কি মুসার মতো? সুবহানাল্লাহ কইতেন না? মুসা কি আপনার মতো? মুসা তো আপনার মতো না, আপনি মুসার মতো না। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসা নবী, দাউদ নবী, উম্মতের নবী, ওরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবীদের নবী, বাবা নবীদের নবী। আরে আমরা বলি নবী পেলে, আমরা বলি নবী পেলে দিব গলায় মালা, সব নবীর চাইতে আমার নূর নবী আলা, সব নবীর চাইতে আমার নূর নবী আলা। মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ, সব নবীরাই বালা, সব নবীর চাইতে আমার নূর নবী আলা, সব নবীর চাইতে আমার নূর নবী আলা। একটু জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু আপনি মুসা নবীর মতো না, মুসা নবী আপনার মতো না। হুজুর আপনার কদমের ধুলা পাওয়ার জন্য, আপনার জুতা মুবারকের ধুলা পাওয়ার জন্য আমার আরশে আজিম ওদের আগ্রহে আছে। একটু জোরে জবান খুলে বলেন না আল্লাহু আকবার। তো সে নবীর সাথে আপনি কম্পেয়ার করবেন কি দিয়া? কার সাথে আপনি তুলনা করবেন? সেই নবীর কি তুলনা হয়? কথা বলেন না, তুলনা হয়? সেই নবীর সাথে কি কারো কম্পেয়ার চলে? চলে না। আল্লাহ রসুল আল্লাহর সামনে বসে কথা বলতে লাগলেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ জিজ্ঞাসা করলেন, বন্ধু আমার জন্য কিছু নিয়ে আসছেন? সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আমার আল্লাহকে বললেন, হ্যাঁ অবশ্যই আমি আপনার জন্য কিছু নিয়ে আসছি। সুবহানাল্লাহ। বলে কি নিয়ে আসছেন আপনি আমার জন্য? আমার নবী বলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। একটু জোরে জবান খুলে বলেন আল্লাহু আকবার। আরে মৌলবী, মৌলবী রে, নামাজ লয়া তুমি পাগল হইছো, নামাজের মধ্যে তুমি আত্তাহিয়াতু পড়ো, তাশাহুদ পড়ো। এটা আমার নবী বলছে বিদায় তুমি পড়তে পারো। আমার নবী যদি না বলতো তোমার বাবারও ক্ষমতা ছিল না এই তাশাহুদ বের করতে। কথা বলেন ঠিক কিনা? কে বলেছে? তাশাহুদটা কে দিয়েছে তোমাকে? নবী দিয়েছে।
তো তুমি নাম নবীর দেওয়া জিনিসটা চিনলা, নবী চিনলা না, এটা কেমন হইল? কথা বুঝেননি আমার কথা? নবীর দেওয়া জিনিস আপনি গ্রহণ করতে পারলেন, নবীর দেওয়া জিনিসের তাজিম করতে পারলেন, মূল্য দিতে পারলেন, কিন্তু নবীরটা দিতে পারলেন না, আপনি তো বোকা। কথা বলেন ঠিক নেই? এটা তো বোকা মৌলবী। আল্লাহ বলেন, বন্ধু কি আনছেন? কই আমি আপনার জন্য নিয়ে আসছি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত্তাইয়্যিবাত, আমার মৌখিক সমস্ত ইবাদত আপনার জন্য, ওয়াত্তাইয়্যিবাত সমস্ত পবিত্রতা আপনার জন্য নিয়ে আসলাম। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে নবী আপনার উপরে করুণা রহমত বর্ষিত হোক। সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আমার আল্লাহকে বললেন, আল্লাহ এই করুণা দয়া রহমত শুধু আমি একা নেব না, আমি একা নেব না, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আমি একা নেব না, আমার সমস্ত উম্মত সলিহিনদের সাথে করে আমি বন্টন করে নিয়ে গেলাম। একটু জোরে জবান খুলে বলবেন না নি আল্লাহু আকবার? চিন্তা করছেন, আল্লাহ দিচ্ছে, আমার নবী কই আমি একা নেব না, আমি আমার উম্মত সহ নিয়ে নিলাম। তো সে উম্মত যদি নবী না চিনে, এটা নবীর সাথে গাদ্দারি হলো না? যে নবী আরশে আজিমে যাওয়ার পর সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে ৭০,০০০ নূরের পর্দা পাড়ি দিয়ে হিজাবে কবরার ভিতরে আল্লাহর সাথে দেখা করতে, আল্লাহর সাথে কথা বলছেন, আর আল্লাহ গোপন জায়গায় নিয়ে আল্লাহ নিয়ামত দিচ্ছেন নবীকে। নবী বলছে আমি একা নেব না, উম্মত সহ নেব, আমি উম্মত ছাড়া নেব না, আমি একা নেব না, আমার উম্মতকে সহ আমি নিয়ে নিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আফসোস তো উম্মত নবী চিনে না, নবী উম্মত চিনে আর উম্মত কি চিনে না? নবী চিনে না। এই জন্য আমরা বলি, চিনলি না রে কপাল ফুরা নবী কেমন দন, বলেন চিনলি না রে, ওরে কবরে হাসরে নবী, ফুলসিরাতের ঘাটে নবী, কবরে হাসরে নবী, ওরে সব বিপদের ঘাটে আমার নবী আফনজন, সব বিপদের আমার নবী আফনজন, চিনলে না রে কপাল ফুরা নবী কেমন দন, বলেন চিনলে না রে কপাল ফুরা নবী কেমন দন। কপাল ফুরাগুলো নবী চিনে না, নবী বুঝে না, নবী কি জিনিস চিনে না। তো আল্লাহর সাথে নবী কথা বলছেন, সুবহানাল্লাহ। কথা বলা শুরু হয়ে গেল, আমার নবী নীরব। আল্লাহ বলছেন, বন্ধু কি হয়েছে, আপনি নীরব কেন? বলে, আল্লাহ আমার গুনাহগার উম্মত হাসরের ময়দানে ওরা যদি বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে যায়, আসামি হয়ে যায়, তাহলে তো আমি রসুল বড় কষ্ট পাবো, আমি রসুলের ইজ্জতের মধ্যে আঘাত লাগবে। আমার আল্লাহ কই, বন্ধু আপনি এই চিন্তা কইরেন না, আমি সব কিছুর ব্যবস্থা করে দেব। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, বন্ধু ওয়ারাফা'না লাকা যিকরাক, বন্ধু হে আমি আপনার সম্মানকে বুলন্দ করেছি, আপনাকে দিতে থাকবো, খুশি করতে থাকবো, যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন ততক্ষণ আমি আল্লাহ দিতে থাকবো। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার নবী বাজেট করছেন, বাজেট ঘোষণা হচ্ছে। রাসূল বলছেন, আল্লাহ আমার কিছু উম্মত হাসরের ময়দানে থাকবে, আল্লাহ যাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করালে আমি রসুলের ইজ্জত থাকবে না। সুবহানাল্লাহ। বলে লোকটা অপরাধী হোক আর অপরাধী না হোক, কিন্তু বিচারের কাঠগড়ায় দাঁড় করানোটা এটা কিন্তু একটা অপমান, ঠিক না? আল্লাহ রসুল বলেন, আল্লাহ আমার কিছু স্পেশাল উম্মত আছে যাদেরকে আপনি বিচারের কাঠগড়ায় দাঁড় করাইতে পারবেন না। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি বিচারের কাঠগড়ায় দাঁড় করাবেন না। আল্লাহ কই, বন্ধু আপনি এত পেরেশানি হচ্ছেন কেন? আমি তো সব কিছু মুক্ত করে দেব। সুবহানাল্লাহ। সব কিছু মুক্ত করে দেব, বিচারের কাঠগড়া কোনো দরকার ছিল না তো আমার, আমি তো সব জানি। আল্লাহ জানে না সব? আল্লাহ জানেনি? আল্লাহ বারবার কোরআনের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহ
ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর। কোরআনের অন্য জায়গায় আল্লাহ বলেন ইন্নাল্লাহ খাবীরুম বিমা ইয়াসনাউন। আপনি আমি কয়টা গুনাহ করেছি, কয়টা নেক করেছি, সবকিছু আমার আল্লাহ জানে। জানার পরেও আমার আল্লাহ কেন হাসরের ময়দানে মিজান টানাবে, কেন আমার আল্লাহ বিচার কার্য শুরু করবে, কেন করবে? এই জন্য করবে আপনার নবী আমার নবী রাহমাতাল লিল আলামিনের শান আজমত মর্যাদা বোঝানোর জন্য। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়া বানালেন নবীকে চিনাতে, আল্লাহ কোরআন পাঠালেন নবীর শান বোঝাতে। সবাই বলেন একসাথে, আল্লাহ দুনিয়া বানালেন নবীকে চিনাতে, আল্লাহ কোরআন পাঠালেন নবীর শান বোঝাতে। জান্নাতের পাতায় পাতায় লতায় লতায় নবীর নাম, আর সে আল্লাহর নামের পাশে নূর নবীজির মনোগ্রাম। আল্লাহ হাসর সাজাবেন নবীকে চিনাতে, আল্লাহ মিজান টানাবেন নবীর শান বোঝাতে। আল্লাহ দুনিয়া বানালেন নবীকে চিনাতে, আল্লাহ কোরআন পাঠালেন নবীর শান বোঝাতে। ডান হাতটা উঁচু করে বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু ও বন্ধু, আমার হাসরের ময়দানে কোনো মিজানের প্রয়োজন ছিল না, মিজান টানাইবারে কোনো দরকার ছিল না। আমি জানি কোন বান্দা কয়টা অপরাধ করেছে, কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে। সমস্ত কিছুর রেকর্ড আমি আল্লাহর কাছে আছে। আমি আল্লাহ সমস্ত কিছু দেখেছি, কারণ আমি আল্লাহর নজর থেকে ক্ষুদ্র প্রাণী পর্যন্ত ছুটতে পারে না। শুধু তাই না, মানুষের অন্তরের মধ্যে লুকায়িত কথাগুলো পর্যন্ত আমি আল্লাহই জানি। আল্লাহ বলেন কুল ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুহুল্লাহ ওয়া ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। একটু জোরে জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন নবমণ্ডল আর ভূমণ্ডলের মধ্যে এমন কোন প্রাণী, এমন কোন মানুষ, এমন কোন সৃষ্টি জগতের এমন কোন সৃষ্টি নাই যাদের অন্তরের মধ্যে কি লুকায়িত কথা আছে সেটা আমি আল্লাহ জানি না। তো আপনার ভিতরে লুকায়িত কথাগুলো যদি জানে, আর আপনি প্রকাশ্যে গুনাহ করেছেন, এটা জানে না? কথা বলেন জানেনি? তো জানার পরে তো বিচার তিনিই করবেন, যিনি জানেন তিনি বিচার করবেন। আর কোনো সাক্ষীর প্রয়োজন? কথা বলেন, প্রয়োজন নাই। কোনো মিজান টানা এবার কোনো প্রয়োজন নাই, নেকি বদি ওজনের কোনো দরকার নাই। আল্লাহ কয় বন্ধু এগুলো তো সাজাইছে আপনার জন্য। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু আগে বললাম না, কবরে হাসরে নবী, কবরেও হাসরে নবী বলছিলাম না, শানের মধ্যে গজলের মধ্যে বলছিলাম না, ফুলসিরাতের ঘাটে নবী, সব বিপদের ঘাটে নবী আপনজন। সুবহানাল্লাহ। আর জোরে কর না সুবহানাল্লাহ। তো আমার নবী রাহমাতাল লিল আলামিন বাজেট নিচ্ছে আল্লাহ, আমার স্পেশাল কিছু উম্মত যাদেরকে বিচারের কাঠ করে দাঁড় করানো যাবে না। আল্লাহ বলবেন বন্ধু আপনি ওদের লিস্ট আলাদা করে ফেলেন। সুবহানাল্লাহ। লিস্ট আলাদা করে ফেলেন, ওদেরকে আমি বিচারের কাঠ গড়ায় দেখাইতামই না। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বিচারের কাঠ গড়াই দেখাইতাম না। আল্লাহ কতজন দিবেন? আল্লাহ কই যান 49,000-এর জন্য বাজেট হইল। নাচতে বললে হবে না, আরো জোরে। 49,000 বাজেট হলো। আমার নবী বলে আল্লাহ এই 49,000-এর মধ্যে কে কে থাকবে? বলে সব আপনার পরিচিত আর আপনার বাছাইকৃত। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। তো নবীর বাছাইকৃত কি? নবীর বাছাইকৃত বড় পীর আব্দুল কাদের জিলানী, নবীর বাছাইকৃত খাজাগান, খাজা গরিবে নওয়াজ, নবীর বাছাইকৃত বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দিদ আল-ফিসানি। আমার নবী এই সমস্ত ওলিদেরকে বাছাই করে আলাদা করে দিবে, যাদেরকে আল্লাহ বিচারের কাঠগড়ায় দাঁড়ি করাবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি সেই ওলি আল্লাহর বিরোধিতা করছেন, সেই ওলিদের বিরোধিতা করছেন, আল্লাহ ওনাদেরকে বিচারের কাঠগড়ায় দেখাবেন না। সুবহানাল্লাহ। 49,000 বাজেট হয়ে গেল। আমার নবী কয় আল্লাহ আর একটু বাড়ানো যায় না?
সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, বন্ধু যত খুশি বাড়ান আপনি, কোনো সমস্যা নাই, জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আমার নবী বাড়াইয়া দিল আল্লাহ ৪৯,০০০, প্রত্যেক জনে আবার ৪৯,০০০ করে নেবে। ৪৯,০০০ আবার একজনে ৪৯,০০০ করে নেবে। আল্লাহ কয় যান, বাজেট দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। নবী কয় আল্লাহ আরো লাগবো, আরো লাগবো। আমার আল্লাহ কয় বন্ধু আর কি লাগবো বলেন। আমার নবী শেষ বলতে বলতে বললেন, আল্লাহ আমার উপরে ঈমান এনেছি, আমি নবীকে ভালোবেসেছি, যদি একদিনের জন্যও আমি রাসূলের মহব্বত তার অন্তরে থেকে থাকে, ওইটাকে দিতে হবে। একদিনের জন্য যদি আমি রাসূলকে ভালোবেসে থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাজিমের সঙ্গে পড়ে থাকে, আর অন্তরের মধ্যে আমি রাসূলুল্লাহর মহব্বত একদিনের জন্য যদি করে থাকে, তাকেও জাহান্নামে থাকতে দেওয়া হবে না, তাকেও আপনি দিবেন জান্নাতে যাওয়ার জন্য। আল্লাহ কই যান, মঞ্জুর, জোরে বলেন সুবহানাল্লাহ। সে রাসূল আপনি চিনেন না, সে রাসূলকে আপনি বোঝেন না, সে রাসূলের কথাগুলো মানুষের সামনে আপনি প্রকাশ করতে চান না। আমার আল্লাহ কয় ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম, জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বলতে পারেন হুজুর আপনি যে কথাগুলো বললেন, এই কথাগুলোর পিছনে দলিল আছে। অবশ্যই দলিল ছাড়া তো বললে মানবেন না, আপনি মানবেন না তো আপনি আমার বিরুদ্ধে সমালোচনা শুরু করে দিবেন। প্রত্যেকটা কথার পিছনে দলিল আছে। সবাইলে তিরমিজির একটা হাদিস দেখুন, আল্লাহ রাসূল বলেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারা ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু ফাআদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তিরমিজির হাদিস। একজন সাধারণ আলেম, একজন কোরআনের হাফেজ, একজন কোরআন পড়নেওয়ালা, সে ব্যক্তি অন্তত 10 জনকে সুপারিশ করতে পারবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তো সাধারণ একজন কোরআন পড়নেওয়ালা যদি 10 জনকে সুপারিশ করতে পারে, আর জিনার সিনার মধ্যে তরিকতের এলেম, হাকিকতের এলেম, মারিফতের এলেম, সমস্ত এলেমের ভান্ডার নিয়ে বসে আছে, তিনি তো লক্ষ লক্ষকে সুপারিশ করতে পারবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনি তো বিশ্বাস করবেন না। কারণ বিশ্বাস করবেন কি করে? আপনার প্রোডাকশন তো হয়েছে ওই মালাউন থেকে, আপনার সিলসিলাটা তো মালাউনের, এই জন্য আপনার এগুলো বিশ্বাস হয় না। আপনি উলি দেখলে সহ্য করতে পারেন না, উলির মাজার সহ্য করতে পারেন না। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহ ওই শয়তান যেমন নবী সহ্য করতে পারছে না, এখন তো আর নবীর জামানা নাই, নবীর সিলসিলা নাই, এখন তো ওলিদের সিলসিলা, ওলিদের সময় চলছে। এখন ওই শয়তানটা বা বিরোধিতা করেছিল নবীদের, আর শয়তানের অনুসারীরা এখন বিরোধিতা করে আউলিয়া কেরামের। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি কার বিরোধিতা করছেন? যে আউলিয়া কেরামকে আল্লাহ রাসূল দায়িত্ব দিবেন, সুপারিশ করো, সুপারিশ করো। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। দেখো আমার উম্মতের কেউ কোনো ভালো কাজ করেছে কিনা, কোনো একটা ওসিলা খুঁজে পাও কিনা। আমার উম্মত জাহান্নামে থাকবে, এটা আমি রাসূল সহ্য করতে পারবো না। আমার উম্মত কোনো একটা কাজ করেছে কিনা, ওসিলা তালাশ করো, আর এই ওসিলা ধরে আল্লাহর কাছে সুপারিশ করো, একে জান্নাতে নিয়ে যাবো। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তো সেই রাসূলের